বাজারে গেলে 10টা তরকারি 10টা পলিথিন ব্যাগে না এনে আমরা আমাদের বাপদাদাদের মতন একটা ব্যাগ নিয়ে যাব, সেখানে নিয়ে আসবো। আমাদের নগরীটাকে সরকারের যেমন রক্ষার দায়িত্ব, নগরে তেমন সবুজ ফিরিয়ে আনাতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও প্রয়োজন। এই যে ওজোন লেয়ারটা ডিপ্লিট হলো এই কারণে যে আমরা যখন ইন্ডিভিজুয়াল চয়েসেস করেছি অ্যাবাউট আওয়ার লাইফস্টাইল, তখন আমরা জানতাম না, আবার যখন জেনেছি তখন আমরা রেকটিফাই করতে খুব রিলাক্টেন্ট। এটা বড় দুটো উদাহরণ হচ্ছে আমাদের পলিথিন শপিং ব্যাগ এবং হর্ন বাজানো। সকলেই পলিথিন শপিং ব্যাগ কেন বন্ধ হচ্ছে না সরকারকে জিজ্ঞেস করে, কিন্তু কেউই তার বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যায় না। তো সরকার বিকল্প বাজারে দিয়েছে, সরকার বিকল্প সাশ্রয়ী করার উদ্যোগ নিয়েছে। এবার আপনাদের পালা, আমাদের পালা যে আমরা প্রত্যেকে ব্যক্তিগত জীবনের অভ্যাসটা বদলাবো। বাজারে গেলে 10টা তরকারি 10টা পলিথিন ব্যাগে না এনে আমরা আমাদের বাপদাদাদের মতন একটা ব্যাগ নিয়ে যাব, সেখানে নিয়ে আসবো। আজকে ওজোন লেয়ার ডিপ্লিশনে আপনারা কিন্তু দুঃসংবাদের চেয়ে সুসংবাদ বেশি শুনেছেন, যে ওজোন লেয়ারটা ক্ষয় হয়ে যাওয়ার কারণে আমাদের অতি বেগুনি রশ্মি প্রবেশ করার কারণে মানব স্বাস্থ্য, শস্য উৎপাদন, প্রাণী স্বাস্থ্যের উপরে কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া পড়ছিল। একটা ব্যতিক্রম হয়তো আপনারা খেয়াল করেন নাই, সেটা হচ্ছে অন্য অনেক আন্তর্জাতিক আইন প্রয়োগ হয় না, কিন্তু এই আন্তর্জাতিক আইনটা প্রয়োগ হয়েছে। এই আন্তর্জাতিক আইনটা প্রয়োগ হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে এই ওজোন লেয়ার ক্ষয়িত হয়ে যাওয়ার কারণে সবচাইতে বেশি ঝুঁকির মধ্যে পড়ছিল কিন্তু কিছু উন্নত দেশের নাগরিকেরা। যখন আমরা জলবায়ু পরিবর্তনের দিকে আসি তখন কিন্তু আর আন্তর্জাতিক আইন একই রকম কার্যকর থাকছে না, কারণ জলবায়ু পরিবর্তনের যে আন্তর্জাতিক আইন সেটা যদি প্রতিপালন না হয় ক্ষতিগ্রস্ত হবে আমাদের মতন দরিদ্র দেশগুলো, উন্নয়নশীল দেশগুলো। ফলে জাতীয় পর্যায়ে বলেন আর রাষ্ট্রীয় পর্যায়ে বলেন আর আন্তর্জাতিক পর্যায়ে বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছাটা কতটুকু জরুরি এটা কিন্তু ওজোন লেয়ারের আইনটার পরিপালন দিয়েই আমরা বুঝতে পারি। উন্নত বিশ্ব দেখলো যে এইটা যদি আমরা এফেক্টিভলি এনফোর্স করতে না পারি, কার্যকরভাবে প্রয়োগ করতে না পারি, তাদের নাগরিকেরা অতি বেগুনি রশ্মির ঝুঁকির মধ্যে থাকবে। এই জন্য এখানে নিয়মিত তারা অর্থ সহায়তা দেয়, নিয়মিত তারা প্রযুক্তি সহায়তা দেয়, একটা সময় ভিত্তিক কর্ম পরিকল্পনার মাধ্যমে কাজটা করতে তারা নিজেরা এগিয়ে এসেছে, আমাদেরকেও সাহায্য করেছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যখন আমরা বলি যে কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ কমাতে হবে, তখন আমাদেরকে উন্নয়নের নানান স্লোগান দিয়ে না আমাদের কয়লা লাগবেই, না আমাদের জীবাশ্ম জ্বালানি লাগবে, এই কথাগুলো বলা হয়। ফলে যখন গ্লোবাল স্ট্যান্ডার্ডের কথা আসে আমরা খুব খুশি যে ওজোন লেয়ারটা একটা ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে, কিন্তু আমরা আবার একই সাথে উদ্বিগ্ন যে আমাদের ভবিষ্যৎ যে জলবায়ু পরিবর্তন রোধের উপর নির্ভর করে সেটা নিয়ে আমরা তেমন কাজ করছি না। ওজোন লেয়ারে দেখবেন বিশ্বের এমন কোন রাষ্ট্র নেই যেটা স্বাক্ষর করে নাই। এটাকে বলে ইউনিভার্সালিটি বা সার্বজনীনতার দিক থেকে বিশ্বের একটা অন্যতম ভালো দৃষ্টান্ত। সকল রাষ্ট্র এখানে স্বাক্ষর করেছে। আবার যদি জলবায়ু পরিবর্তনে যান সেখানে আমরা দেখব যে সকল রকমের বৈজ্ঞানিক তথ্য উপাত্ত থাকা সত্ত্বেও বিজ্ঞান যারা খুব ভালো বুঝে, ইংরেজিও যারা খুব ভালো বোঝে, তারা ওই আইন থেকে বা ওই আইনের যে প্রাতিষ্ঠানিক আয়োজন, ওই আইনের যে প্রয়োগের আয়োজন, সেখান থেকে নিজেদেরকে সরিয়ে নেন। এটা দুঃখজনক। আশা করি ওজোন লেয়ার নিয়ে যে আন্তর্জাতিক আইনটা আমরা প্রয়োগ করতে সফল হয়েছি সকলে মিলে, সেটার দৃষ্টান্ত ধরে আমরা অন্যান্য আন্তর্জাতিক আইন প্রয়োগে এগিয়ে যাব।